হলিউডের ছবির ওই দৃশ্যের কথা মনে আছে যেখানে গডফাদার তার পোশাক খুনির সাথে কখনো মুখোমুখি সাক্ষাৎ না করে এক অতি গোপন নেটওয়ার্কের মধ্য দিয়ে হুকুম দিয়ে যান? অথবা কি মনে পড়ে অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত হ্যাকার ছবির কথা, যেখানে অপরাধী তার নাম না জানা নেটওয়ার্কের ভেতর দিয়ে নানা অপরাধ করত, যেখানে আইনশৃঙ্খলা বাহিনী নাক গলাতে পারত না। আপাতত দৃষ্টিতে রূপালী পর্দার এইসব সাইফাই মুভিগুলোকে শুধু গল্প মনে হলেও এইসব মুভির অজানা নেটওয়ার্কের মতো আমাদের অতি চেনা ইন্টারনেটে আছে এক অন্ধকার জগৎ। আজকের এই ভিডিওতে আমরা জানবো মায়াজালে ঘেরা ইন্টারনেটের রহস্যময় অন্ধকার জগৎ, দ্য ব্ল্যাক ডার্ক ওয়েব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জেনে অবাক হবেন যে আপনি যখন কোনো বিষয়ে সার্চ দেন আর গুগল লক্ষ লক্ষ ফলাফল আপনার সামনে হাজির করেন, তা ইন্টারনেটে থাকা মোট তথ্যের 10% থেকে প্রাপ্ত। অর্থাৎ গুগল অনলাইনে মোট তথ্যের 90% জানে না। 10%-এর মধ্যে সার্চ দিয়ে সে তার ফলাফলকে গ্রাহকের সামনে হাজির করে, বাকি 90% চিরকালই আপনার অজানা থেকে যাবে। এক জরিপে জানা গেছে দৃশ্যমান ওয়েবে যে পরিমাণ ডেটা সংরক্ষিত আছে তার 500 গুণের বেশি ডেটা সংরক্ষিত আছে অদৃশ্য ওয়েব। প্রকৃতপক্ষে দৃশ্যমান নেট হলো মহাসাগরে ভেসে থাকা এক খণ্ড হিমবাহ, আর ডিপ ওয়েব হলো মহাসাগরে খোদ নিচে। ব্ল্যাক ওয়েবকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, দ্য ডিপ ওয়েব অ্যান্ড দ্য ডার্ক ওয়েব। ডিপ ওয়েব হলো ইন্টারনেটের ওই সমস্ত অংশ যেগুলো সার্চ ইঞ্জিন খুঁজে পায় না, কিন্তু আপনি যদি এগুলোর ঠিকানা জানেন তাহলে আপনি এই অংশে যেতে পারবেন। আর ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের ওই অংশ যেখানে কনভেনশনাল উপায়ে আপনি ঢুকতে পারবেন না, প্রচলিত ব্রাউজারগুলো সেখানে প্রবেশ করতে পারে না। সেখানে প্রবেশ করতে গেলে আপনাকে বিশেষ সফটওয়্যারের সহায়তা নিতে হবে। ইন্টারনেটের এই অংশের উৎপত্তি কিভাবে হলো একদম সঠিক করে তা বলা অসম্ভব। প্রকৃতপক্ষে আপনি বা আমি কেউ ইন্টারনেটে একা নই। আপনার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ডাউনলোড নজরে রাখছে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তাদের কাছে আপনার পুরো লগ থাকে, যে কোনো প্রয়োজনে তারা তা সরবরাহ করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। তার মানে হলো আপনার চলাচলের কোনো স্বাধীনতা নেই। আমরা ইন্টারনেটে গুগল ক্রোম বা ফায়ারফক্সের মতো ব্রাউজারগুলোতে ডার্ক ওয়েবের সাইটগুলো খুঁজে পাই না। এইসব সাইটে প্রবেশ করতে গেলে বিশেষ ধরনের ব্রাউজারের প্রয়োজন হয়, যেমন টর। এটি আইপি অ্যাড্রেসকে লুকিয়ে ব্যবহারকারীর অবস্থান গোপন রাখে। ডার্ক ওয়েবে থাকা সাইটগুলো মূলত .অনিয়ন ডোমিনেট হয়ে থাকে। টার্গেটকে আমরা বিপজ্জনক বলি কারণ এখানে মাদক, অবৈধ অস্ত্র এবং অন্যান্য অপরাধমূলক জিনিসের বেচাকেনা হয়। বিভিন্ন দেশে অপরাধী চক্র, ধর্ষণ, শিশু পর্নোগ্রাফি থেকে শুরু করে মনুষ্যত্ব সহ নানা ধরনের স্পর্শকাতর ভিডিও ডার্ক ওয়েবে ছেড়ে দেয়। তাছাড়া এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে ছোড়া কাঠের হ্যান্ডগানের পাশাপাশি AR-15, AK-47 থেকে শুরু করে রকেট লঞ্চার, মোটরের মতো বিধ্বংসী মরণাস্ত্রের ব্যবসাও হয়। আবার এমন কিছু সাইটের দেখা মিলে, যেমন সাইহাব তার মধ্যে একটি। তবে যথাযথ প্রযুক্তি জ্ঞান না থাকলে টার্গেটে প্রবেশ চেষ্টা না করাই উত্তম। এটি একটি বিপজ্জনক স্থান যেখানে প্রতারণা ও হ্যাকিং এর ঝুঁকি থাকে। একটু ভুল হলে স্মার্টফোন, কম্পিউটার কিংবা ইলেকট্রনিক ডিভাইসে সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যেতে পারে। হ্যাকারের হাতে চুরি হয়ে যেতে পারে আপনার ব্যক্তিগত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেল সহ ব্যাংকিং নেটওয়ার্কে সব গুরুত্বপূর্ণ তথ্য। ডার্ক ওয়েব এক রহস্যময় জগৎ যেখানে অজানা অনেক কিছু লুকিয়ে আছে। একদিকে এটি জনগণের বাকস্বাধীনতার এক মাধ্যম, অন্যদিকে এর গভীরে লুকিয়ে আছে বিপজ্জনক অনেক অপরাধমূলক কার্যক্রম। তাই ডার্ক ওয়েবে প্রবেশে অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা এবং সচেতনতা জরুরি। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।